ভাইরা আপনারা জানেন যে মামুনুল হক সাহেবকে নিয়ে আপনারা অনেকেই বলেন যে হেফাজতের আমির মামুনুল হক সাহেবকে দেখতে পারেন না, মামুনুল হক সাহেবের সাথে হেফাজতে আমিরের দূরত্ব চলতেছে, তাকে মুরব্বীরা কেউ পছন্দ করেন না, এরকম কত প্রশ্ন আছে। কিন্তু আজকে হেফাজতের আমির মামুনুল হক সম্পর্কে যে তার ধারণা কি, তাকে কতটুকু মহব্বত করেন, এ সব কিছু প্রকাশ হয়ে গেছে। প্রিয় ভাইরা, নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবার শুনুন আসল কাহিনী। মাওলানা মামুনুল হক সাহেব মহিবুল্লাহ সাহেবের সাথে যখন দেখা করতে গেলেন, মহিবুল্লাহ সাহেব আবেগে আপ্লুত হয়ে গেছে। তিনি বলেছেন, তুমি তো আমার কলিজার মধ্যে আছো। তাহলে মহিবুল্লাহ সাহেবের কলিজার মধ্যে কিন্তু মামুনুল হক আছেন। অথচ আমরা দেখি মামুনুল হক বিরোধী লোক যারা আছে তারা তাকে বিভিন্ন ভাবে কটু করে, ছোট করার চেষ্টা করে। মামুনুল হককে মুরব্বী মানে না, তিনি অতি পণ্ডিত, বাংলাদেশের কোনো মুরব্বী তাকে দেখতে পারে না, হেফাজত থেকে তাকে এখনই বের করে দিবে। আমি বলছি, যারা এইরকম দালালিপানা কথা বলেন, এইরকম হিংসা ছড়িয়ে যাচ্ছেন, এইরকম মামুনুল হকের ব্যাপারে অপবাদ রটিয়ে যাচ্ছেন, তারা কালকের ওই খবরটা দেখেন, যে বাংলাদেশের প্রতিটা জায়গায় এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মহিবুল্লাহ বাবুনগরী বলে দিয়েছেন স্পষ্ট যে মামুনুল হক, তুমি আমার অন্তরের মধ্যে রয়েছো, এর হৃদয় থেকে তোমাকে কেউ বার করতে পারবে না। অতএব যারা মামুনুল হককে মাইনাস করে হেফাজত তৈরি করার চেষ্টা করছেন, এটা ওটা করতে যাচ্ছেন, ঘুরে ফিরে সবাইকে মামুনুল হকের কাছে আসতে হবে। মামুনুল হক কিন্তু আপনার কাছে যাবে না। সে সাথে মামুনুল হক সাহেবকে বলবো যে আপনি সবার সাথে সুন্দর আচরণ করেন। মুরব্বীদের, আমাদের কওমি হেফাজত সমস্ত মুরব্বীদের সাথে আপনি যেভাবে সুন্দর আচরণ, ওরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করুক, কিন্তু আপনি কখনো খারাপ ব্যবহার করবেন না, তার সাথে ভালোভাবে চলবেন। আবার এদিকে জামাত থেকেও ফায়দা নেবেন, নিয়ে আপনার দলটা মজবুত করেন। যখন বাংলাদেশের সব জায়গায় আপনার দলটা প্রচার হয়ে যাবে, বা বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ডে যখন কমিটি গঠন হয়ে যাবে, যখন নিজেকে মনে করবেন না আমি এখন একা একা হাঁটতে পারবো, তখনই যাবেন। এই পরামর্শ আপনাদের কাছে থাকলো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কথায় কষ্ট পারলে মাফ করে দিবেন, না করলে না করে দিবেন, সমস্যা নাই। কথা বলছে না কেন? আমরা উর্দু সাহিত্যের মধ্যে পড়েছি, जो शक निकाह के बाद पैदा होते हैं वो उलामा किराम को इज्जत करते हैं, और जो निकाह के पहले पैदा होते हैं वो उलामा को बेइज्जत करते हैं। যার জন্ম নেকার পরে হয় ওই লোকটা আলেমদের ইজ্জত করে, আর যার জন্ম নেকার পূর্বে, বিবাহের পূর্বে হয়, ওরা আলেমদের বেইজ্জতি করে। কথা বলুন ঠিক কিনা? আলেমদের বেইজ্জতি করো আর বেয়াদবি করো, আলেম ছাড়া কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না। কথা বলুন ঠিক কিনা? আরে যারে সারা জীবন করলি রে তুই যে হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে সেটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলুন ঠিক কিনা? এবার বাস্তবতার নিরিখে আসেন আমার ভাইয়েরা। আমাদের 2020 সালেই তো নাকি করোনার হামলা দিল। কয় সালে? 2020 সালে। এই করোনার কারণে আমরা দেখেছি কত সোনার ছেলে তার সোনার বাপকে ছেড়ে চলে গিয়েছিল। কথা কছে না কথা? বাপের করোনা হয়েছে। ওই যে নোয়াখালী লক্ষ্মীপুরের ঘটনা আপনারা জানেন। একটা বাপ দীর্ঘ 20 বছর যাবৎ সৌদি আরবে থেকে তার স্ত্রীর জন্য 3 তলা বাড়ি করে দিল, ছেলেদের জন্য 3 তলা করে বাড়ি করে দিল, মেয়েটাকে কত সুন্দর জায়গায় বিয়ে দিল। পরিশেষে যখন ওই লোকটা আমার ভাইয়েরা এই গ্রাম দেশের বাড়িতে বেড়াতে আসলো, আল্লাহ তাআলার কি কুদরত, কি রহস্য। ওই লোকটা বাড়িতে আসার পরে যখন করোনা হলো, আমি নিজে বলতেছি তখন পত্রিকায় পড়েছিলাম, আপনারাও জানেন ঘটনাটা ভাইরাল হয়ে গেছিল। যখন করোনা হলো, একটা রুমে আটকায় দিল। ওই লোকটা পানি পানি করে চিৎকার করে, তার স্ত্রী তার কাছে যায় নাই। কলিজার টুকরা মেয়েটা বাবার এই চিৎকার শুনে 1 গ্লাস পানি নিয়ে যখন গেল, মা তার হাতের উপরে একটা লাঠি দ্বারা বাড়ায়া তার পানিটা ফেলে দিল। মেয়েকে আটকায় দিল আর এক ঘরে, খবরদার যাওয়া যাবে না, কারণ তোর বাপের করোনা হয়েছে, তোর বাপের কাছে গেলে আমরাও করোনায় মারা যাব। কথা বলুন ঠিক কিনা? একবার যাই, যেই লোকটা 20 বছর ধরে প্রবাস জীবন কাটিয়ে
সন্তানের জন্য আলিশান বাড়ি করে দিল, স্ত্রীর জন্য আলিশান বাড়ি করে দিল, মেয়েকে লাখ লাখ টাকা যৌতুক দিয়ে সবচাইতে টপ লেভেল লোকের সাথে বিয়া দিয়ে দিল। ওই লোকটা এক গ্লাস পানি পর্যন্ত পাইল না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লোকটা যখন মারা গেল, তার কলিজার টুকরা সন্তান তাকে ফেলে চলে গেল, কলিজার টুকরা স্ত্রী ফেলে চলে গেল। ওলামায়ে কেরাম চিন্তা করলো, হারে একজন মুসলমান বিনা জানাজায়, বিনা দাফনে, বিনা গোসলে এইটা দাফন হয়ে যাবে, হতে পারে না। এই দেশের ওলামায়ে কেরাম ওদের কাছে আসলো, নিজেরা গোসল করালো, নিজেরা যখন দাফন করলো, আমার দেশের সুশীল নামে কুশীল বদমাইশরা বলল, এবার করোনা হুজুরদের ছাড়লো না। কথা কয় না? আপনারা বলেন তো, আল্লাহর নামে কসম করে এই বাংলাদেশে করোনায় কয়টা হুজুর মেরিছে? কথা কয় না, কথা কয় না, একটাও মেরিছে? তাহলে যখন তোমার সন্তান দোকান ফেলে রেখে গেল, তখন হুজুর তোমার উপকারে আসলো। আবার যখন করোনা চলে গেল, ওই সমস্ত সুশীলরাই বলল হুজুররাই খারাপ। কথা কয় না? আমাদের তো হাজার দোষ। জোরে হাঁটলে বলবো ওইটা দাওয়াত পাইছে, আস্তে হাঁটলে বলবো ওই রে হুজুর ফিরি পাই এত খাইছে রে, নড়তেই পারছে না। আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পারে না, জানেন ভাই? আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছি, এক কুকুর দেখছি ঘেউ ঘেউ করে তাড়িয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি মোটর সাইকেল থামে, বলে এই কুকুরটা কার গো? তো বলছে যে এক মহিলা, মধ্য বয়সী এক মহিলা বের হয়ে বলছে, বাবা এই কুকুরটা খুব খারাপ, এই হুজুর মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাড়িয়ে চলে যায়। আমি বললাম, ও চাচি, এ খালি হুজুর মানুষ দেখলে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষ দেখলে তাইরি চলি যায়। আর যারা দাড়ি চাষে দাড়ি প্রসাব করে, ঢিলাকুলু কিচ্ছু ব্যবহার করে না, একদম চার পায়ু কুকুরদের মতন প্রসাব করে, এদের কিছু কয় না? কয় না হুজুর, কিছু কয় না। আমি বললাম কবেই তো না। তখন বলছে, ও হুজুর, এ তোমাদের দেখলে রাইগি যায়, ওদের তো কিছু কয় না। আমি বললাম, ও চাষি, যারা দাড়ি পেশাব করে আর যারা হুজুর মানুষ, ওটা তো কুকুরের সাথে মিলে না। আর যারা দাড়ি পেশাব করে আর দাড়ি চাষে, কুকুর জানে তো আমার যাইতি ভাই। এই কথা কয় না কেন? ও ভাই রাগ করছেন আমার কথায়? রাগ করেন না ভাই, আমি বাস্তবতার নিরিখে ওয়াজ করে, আগামীতে দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, কিন্তু এমন ওয়াজ করে যাব আপনাকে ভালো হতে হবে। কথা বলছে দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দাঁড়িয়ে পেশাব করা যাবে? আমি যখন আশ্চর্য হয়ে, জানেন, যখন মুসলমানের ছেলে যখন দাঁড়িয়ে পেশাব করে আমার খুব রাগ হয়, জানেন। আমি এই কিছুদিন আগে একদিন দেখছি এক মুরব্বী মানুষ, একে তো পশ্চিম দিকে এক দাড়ি পেশাব করছে, আবার পশ্চিম দিকে। আমি মোটর সাইকেল থামি দাঁড়া থাকলাম, পেশাব করছে, তখন তো কিছু বলা যায় না। এবার পেশাব যখন শেষ হয়ে যাবে, মুরব্বী আপনি কি পূর্ব পশ্চিমও চিনেন না? একে তো পেশাব করছেন দাড়ি, আবার পশ্চিম দিকে আল্লাহর ঘর কাবা শরীফ, সেই দিকে দাঁড়ায় পেশাব করেন, আপনি কি মুসলমান নাকি অমুসলমান? আমার তো বুঝে আসছে না। লোকটার কথা না বলি দিয়ে তো দৌড়। কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, মুসলমানের জন্য, মুসলমান নারী পুরুষ কারোর জন্যই পূর্ব পশ্চিমে পেশাব পায়খানা করা জায়েজ ও সুদ যেন হারাম। মুসলমান নারী পুরুষের জন্য পূর্ব পশ্চিমে পেশাব পায়খানা করাও কি